লাভজনক। পলাশ উপজেলার পাইকশা গ্রামের আবুল কাশেম বাইরে ছিল, পরবর্তীতে ফিরে এসে প্রথম মুরগির খামার করেছিল, সেটাতে খুব একটা সুবিধা করতে পারেনি। পরবর্তীতে সে এই টার্কি নিয়ে কাজ শুরু করে, ডিম ফোটায়, বাচ্চা উৎপাদন করে এবং গ্রামের কৃষককে দেয়। আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি তার বাড়িতে, তার খামার দেখানোর জন্য। তো আজ থেকে 2 বছর আগে টঙ্গীর থেকে আমাদের এনে কিছু লোক বাচ্চা নিত, তা করে দেখলাম যে না, তাহলে দেখা যায় এটা চাহিদা হবে। ওইভাবে চিন্তা ভাবনা করে দেখা গেছে একটু আগাইলাম। তখন আল্লাহর রহমতে এই টাকি নিয়ে ইনশাল্লাহ ভালো আছি। কি সংখ্যক টাকি আছে আপনার? আমার বর্তমানে 1.5 থেকে 200 আছে সর্বমোট, বাচ্চা এটা সব মিলাইয়া। আর আসে কেমন? বাচ্চা আর মানে সর্বমোট টোটালে মিলাইয়া 1 থেকে 1.5 লাখ টাকা আমি সব কিছু খরচ বাদে পাইতেছি। বেচা বিক্রিতে সমস্যা হয় না? ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আর পাইকার দেখা গেছে আমগো এলাকাতে আসতে যায়, নিতে যায়, কোনো সমস্যা হয় না। ও মাংস হিসেবেই নেয় তারা না? আচ্ছা আচ্ছা। না, প্রোডাকশনের আকারেও নেয়, আবার মাংসের আকারেও নেয়, কিন্তু মূলত বেশিরভাগ ওই প্রোডাকশন আকারে নিতে আছে এখন বর্তমানে বিস্তার ছড়ানোর জন্য। আর মাংসর আকারে আমাদের যে ডেড ওভার মালটা, এই ডেড ওভার মালটা আমরা হোটেলে সাপ্লাই দিতেছি। আপনি তো বিদেশে ছিলেন, সেখানে ভালো ছিলেন নাকি এখন এখানে ভালো আছেন, কোনটা? দেশের বাড়িতে আমার দেশ অনেক ভালো। বিদেশে গিয়ে মানুষের কিসের জন্য গিয়ে তোরা দিব, টাকা পয়সা খরচ করে যেই টাকা বিদেশে যাইব, এই টাকা তো দেশ চলি আর 4 ঘন্টায় আই। তাহলে আপনি বলছেন মাংসের জন্য টাকি খুব সম্ভাবনাময় একটা, না? আসলে এটা মাংসের জন্য দেখা গেছে খুবই দেখা গেছে একটা, যেমন ব্রয়লার লেয়ার এগুলি দেখা গেছে 3 থেকে 4 কেজি উপরে হয় না। টার্কিটা মূলত 15 থেকে 16 কেজি হয়। একটা খাসির ওজন সর্বোচ্চ 10 থেকে 12 কেজি হয়। একটা টার্কি হয় 15-16 কেজি। তাহলে মাংসের আকারে এটা যদি বাইরে, দেশের বাইরে রপ্তানি করা যায়, তাহলে আমাকে বাংলাদেশের জন্য ভালো না? এই খামারি উৎপাদন খরচ কমাতে টার্কির বাচ্চা ফোটাতে ব্যবহার করছেন দেশীয় মুরগি। কাঠের ছোট্ট ছোট্ট ঘরে ডিমে তা দিচ্ছে দেশি মুরগি। সবগুলো মুরগির পেটের নিচে টার্কির ডিম। খামারি বলছেন এতে খরচ কম, আবার বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। টার্কির ডিম আমি দেশি মুরগি দিয়া তাও দিই, ঠিক আছে? তো এতে করে দেখা গেছে আমার এই বাচ্চাগুলি খুবই স্ট্রং হয়। ইনকিউবেটরতে আমার দেশি প্রযুক্তি আমার বাচ্চাগুলি খুবই স্ট্রং হয়। এভাবে কয়টা বাচ্চা এক মাসে উৎপাদন করতে পারেন? আমি একসাথে 1.5 থেকে 200 বাচ্চা একসাথে আমি বার করি। কয়টা মুরগি আছে এখানে? এনা 15টা, আর ঘরে আছে 5টা, এই 20টা। সব মুরগি সবসময় তাই বসে? সবসময় বসানোর মানে পরিকল্পনাভাবে আগে থেকে থাকি। এই আর অনেক সময় দেখা যাচ্ছে ডিম পাড়ে মুরগিগুলি আমি কিনি 100 টাকা 150 টাকা বেশি দিয়ে আমি কিনি, ওইগুলি দেখা গেছে আমি কোর্সে বসাই দিই। তাহলে মুরগিগুলি সবসময় এখানেই থাকে? হ্যাঁ, সবসময় চলতে থাকে, মানে কোনো সমস্যা হয় না। আর এক চান্সে আমি 2 থেকে 3 বার বসাই।